নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন খাস্তা কচুরি। মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম একটুখানি নুন, আর দিয়ে দেবো বেশ খানিকটা ঘি। ঘি যতটা দেবে ততটাই কিন্তু ক্রাঞ্চি কুড়কুড়ে হবে। ঘি দিয়ে ময়দা আর ঘিটা ভালো করে হাতের সাহায্যে এইভাবে মিলিয়ে নিতে হবে। আর এদিকে না, আমি আজওয়াইন দিতেই ভুলে গেছিলাম, তাই আমি হাফ চা চামচ আজওয়াইন দিয়ে আর একটু মিলিয়ে নিয়ে এবার হাতের মুঠিতে ময়দাটা নিয়ে দেখো, যখন মুঠ পাকালে এরম হবে আর ভেঙে যাবে, তখন বুঝবে ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে দেখো ময়দাটা মেখে নিয়েছি। আর ময়দাটা নরম হলে হবে না, একটু টাইট মানে শক্ত হতে হবে। এরম শক্ত করে আমি মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আর এদিকে ভাজা মশলা বানানোর জন্য আমি ধনে, জিরে, মৌরি, গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা নিয়ে একটা শুকনো খোলায় দিয়ে দিয়েছি ভাজার জন্যে। ভাজতে ভাজতে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, ভাজা গন্ধ, তখন বুঝবে কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি 1 কাপ মতো, 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ওই মুগের ডালের ভিতরে একটা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে একটা মিক্সিং জারে দিয়ে একটু পিষে নেব। বেশি পিষলে হবে না, হালকা করে পিষতে হবে, মানে আধ ভাঙা থাকতে হবে ডালটা, ঠিক যেমন পেশা হয়েছে এরমই হবে। তারপরে একটা শুকনো খোলা নিয়ে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। শুকনো খোলায় বেসনটা ভাজতে হবে। ওই ডাল যতটা হবে ওই হিসাব মতোই বেসন নিয়ে, কিছুটা বেসন নিয়ে ভাজতে ভাজতে বেসনের যখন গন্ধ বেরোবে, ভাজা গন্ধ, তখন বেসন সাইড করে রেখে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলে হিংও দেওয়া যেতে পারে, হিং আমার পছন্দ না, তাই আমি দিইনি। দেখো বেসন আর তেলটা এরম করে যখন মেলানো হয়ে গেছে, তখন দিয়ে দেবো পিষে রাখা মুগ ডাল। মুগ ডাল দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো, তার সঙ্গে একটুখানি চিনিও দিয়ে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে তারপরে সব কিছু একসাথে মিলিয়ে নেবো। বেসন টেসন সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে, এই স্পাতুলার সাহায্যে হচ্ছিল না, তাই একটা বড় চামচ নিয়ে নিয়েছি, তার সাহায্যে ভালো হচ্ছে। দেখো গোটাগুলো ভাঙতে ভেঙে দিয়েছি, সবগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখতে হবে, হাই রাখলে হবে না। ধীরে ধীরে আমার পুর বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার পুরটা একটা পাত্রে আমি ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্যে। আর এদিকে যে ময়দার ডোরটা বানিয়ে রেখেছিলাম, শক্তই তো বানিয়েছিলাম, হালকা নরম হয়ে গেছে। মাখিয়ে রাখলে তো নরম হবেই, হালকা নরম হয়ে গেছে, কোনো ব্যাপার না, তার জন্যই শক্ত মাখতে হয়। তারপরে আমি ছোট ছোট ডোর বানিয়ে নিচ্ছি। লুচির থেকে একটু বড় হবে আর রুটির থেকে একটু ছোট হবে। ডোরগুলো আমি 10টা ডোর বানিয়ে নিয়েছি। আর এদিকে যে ডালের পুর ছিল, সেই ডালের পুর ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আমি এরম ছোট ছোট গোল গোল বানিয়ে নিচ্ছি। ধীরে ধীরে আমি সবগুলো পুর দিয়েই এরম ছোট ছোট গোল গোল বলের মতো বানিয়ে নেব, তাহলে কি হবে, পুর ভরার সময় সুবিধা হবে। দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, 10টাই বানিয়েছি, 10টা ডোরও বানিয়েছি, 10টা বলও বানিয়ে নিয়েছি পুরের। এবার দুটো আঙুল দিয়ে একটা ডোর নিয়ে এরম চেপে চেপে, দেখো এরম চেপে চেপে উপরের দিকটা পাতলা হবে আর মাঝের দিকটা কিন্তু মোটাই থাকবে। বানানো হয়ে গেলে অতটা বড় বানাতে হবে যে ওই যে পুরের যে বলটা বানিয়েছো সেটা ওর ভিতরে এসে যাবে। দেখো ঠিক যেভাবে আমি বানিয়েছি এইভাবেই বানাতে হবে। তারপরে 2 মুখ এইভাবে জোড়া লাগিয়ে দিতে হবে। আর 2 হাতের সাহায্যে এরম গোল গোল করে ঘুরিয়ে দিলে বাইরের হাওয়াটা ঢুকবে না আর ফেটেও যাবে না। তারপরে 2 হাতের সাহায্যে চেপে চেপে কচুরিটা বানাতে হবে। আর হাতে যদি অসুবিধা হয় তাহলে চাটুতে রেখেও বানাতে পারো। এরকম করে 2 হাত দিয়ে চেপে চেপে বানাতে হবে। আমি আরেকটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2 হাতের সাহায্যে চেপে চেপে এরম একটা ছোট্ট রুটির মতো বানিয়ে নিয়ে তার ভিতরে পুরটা ভরে 2 পাশ দিয়ে চেপে দিলেই হয়ে যাবে। চেপে দিলেই কচুরি রেডি। মানে এইভাবে চেপে দিতে হবে যাতে বাইরের হাওয়াটা না ঢোকে। তোমাদের তো দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবেই করবে তোমরা। তারপরে
বল বানিয়ে নিয়ে 2 হাত দিয়ে ঘুরিয়ে এবার 2 হাত দিয়ে চেপে চেপে কচুরি বানিয়ে নিয়েছি। আর আমি এইভাবে সবগুলো কচুরি বানিয়ে নিয়েছি। এই দেখো রেডি হয়ে গেছে। আর আমার সবগুলো কচুরি বানানোই কমপ্লিট। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি ময়দার টুকরো দিয়ে দিলাম, যে তেলটা যেন বেশি গরম না হয়ে যায়। খুব বেশি গরম হলে হবে না, খুব বেশি গরম হলে ক্রাঞ্চি হবে না। ভাজা তো হবে কচুরি, কিন্তু ক্রাঞ্চি হবে না। মিডিয়াম আঁচেই আমি কচুরিগুলো দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেম করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই কচুরিগুলো ভাজতে হবে। আমি এক পিঠ 5 মিনিট ধরে ভেজে নিয়েছি। 5 মিনিট ধরে এক পিঠ ভেজে নিয়ে তারপরে আমি উল্টে দিচ্ছি। উল্টে আর এক পিঠও 5-7 মিনিট ধরে আমি ভেজে দেখো হালকা লাল কালার এসছে। এবার এরম করে উল্টে পাল্টে আমি সবগুলো কচুরি ভেজে নেব। আর এই এক একটা কচুরি ভাজতে আমার 15 মিনিট টাইম লেগেছে। খেয়াল রাখতে হবে কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেম যেন মিডিয়ামই থাকে, হাই ফ্লেম করা যাবে না, তাহলে কুড়কুড়ে হবে না। আমি একইভাবে সবগুলো কচুরি ভেজে নিয়েছি। এবার শোনো কচুরির আওয়াজটা কত মিষ্টির দোকানের মতো, কচুরি কতটা ক্রাঞ্চি হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারলে তো কচুরি মিষ্টির দোকানের মতো কুড়কুড়ে আর ক্রাঞ্চি হয়েছে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। ঝটপট তোমরা বাড়িতে বানিয়ে নাও। চলো তাহলে আজকের মতো টাটা।